নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। সকালবেলা স্নান করে মেয়েকে নাস্তা টাস্তা খাইয়ে দিয়েছি। এখন 10টার মতন বাজে। এখন যাচ্ছি মন্দির। বাড়ির পুজো তো সকালবেলায় করে নিয়েছি। আর এই যে দেখো এতগুলো ফুল রেখেছি, আর এই যে দেখো বড় জবা ফুলটাও হয়েছে। আজকে তো অমাবস্যা, চলো এটা মাকে দিয়ে আসি। আর এই যে দেখো মন্দিরে চলে এসেছি। প্রতিদিনের মতন মাকে তো সুন্দরই লাগে, আজকে তো আবার অমাবস্যা। ওকে আমি বললাম আমি নিয়ে গেলে দিলে যদি হয় তাহলে দিতে পারো, না তো তুমি যদি বলো দিয়ে আসবে একটু দিয়ে আসো। আর এই যে দেখো আমাদের গাছের ফুলটা খুব সুন্দর লাগছে মাকে দিতে। এখন দেখো মন্দির থেকে চলে এসেছি, আর রান্নাঘরে নাস্তাও বানিয়ে নিচ্ছি। সকলের তো খাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। চলো সকালের জলখাবারটা খেয়ে নিই। আর এটাই হচ্ছে সকালের জলখাবার, ধোসা আর সাম্বার। এখন দেখো সন্ধ্যে 7:30 বাজে, আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। সন্ধ্যার জলখাবার বানাবো। আর সারাদিনে আজকে সত্যি কথা বলতে প্রচুর প্রচুর কাজ ছিল। ওই যে পাশে তোমাদেরকে দেখাচ্ছিলাম না, গাছ কাটা হচ্ছে। আর গাছ কাটা হলে কি হবে, গাছগুলো সব পরিষ্কার করছে। আর সমস্ত ধুলোবালি না উড়ছে তো চারিদিকে, তাই আমাদের গোটা বাড়িঘর ধুলো হয়ে যাচ্ছে। আর সন্ধ্যা তো দেয়া হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছিলো, কিন্তু এখনও ঘর পরিষ্কার করা হয়নি। কালকে আবার বৃহস্পতিবার, প্রচুর প্রচুর কাজ থাকে। সকালে উঠে তো এত করা যায় না, তাই আগের দিনই কিছু কিছু করে রাখতে হয়। তো জামা কাপড়ও আছে, ওগুলোও এখন পরিষ্কার করব। তারপরে ঘরও মুছতে হবে। তো নাস্তার সময় হয়ে যাবে, সেই জন্য আগেই চলে এসেছি নাস্তা করতে। আর এই যে আজকে জলখাবারে বানাচ্ছি পিৎজা। এখানে দিয়ে দিয়েছি সমস্ত সাজিয়ে, আর ওটা হতে থাকুক। আর এইদিকে দেখো পিৎজা করবো, সমস্ত জিনিসও শেষ হয়ে গেছিলো। আর এগুলো এখন গুছাবো। ব্লিঙ্কিট হয়ে সত্যি কথা বলতে এত সুবিধা হয়েছে, পিৎজার ডো মাখাতে মাখাতেই কিন্তু ব্লিঙ্কিট থেকে মাগিয়েছি আর চলেও এসেছে। এগুলো এখন গুছাবো। চলো এটা বেক হতে থাকুক, এখন চলো ঘরটা মুছে নিই। আর এই যে দেখো আমার পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই যে দেখো রেডি হয়ে গেছে একদম। সত্যি কথা বলতে একটা পিৎজা শেষ হয়ে গেছে, এটা আবার দ্বিতীয়টা। যদি লাগে তো সব কিছু আছে, আবার করে নেব। সত্যি কথা বলতে বাড়িতে হলে যেন একটু বেশিই ভালো লাগে আর বেশি খাওয়া হয়ে যায়। আর সত্যি কথা বলতে এত সুন্দর টেস্ট হয়েছে না, যে কি বলবো। আমার লাগছে চিকেন হলে তো আরও বেশি সুন্দর লাগলো। পনিরটাও অনেক বেশি সুন্দর হয়েছে। একটা তো শেষ হয়ে গেছে, আমার মেয়েরও ভীষণ পছন্দ, বাড়ির সকলের অনেক পছন্দ হয়েছে। এখন বাজে রাত্রি 10টা। সত্যি কথা বলতে না, পিৎজা খেয়ে আজকে সবারই পেট ভরে গেছে। আর সেইভাবে কেউ খাবে না বলছে, সেই জন্য আজকে রান্না বান্নার রাতের ঝামেলাও নেই। সেই জন্য ভাবলাম চলো বাইরে কিছু কাজও আছে, ওগুলোও সেরে নিই, একটু ঘুরেও আসি। তো চলো সেই জন্য বেরিয়েও পড়েছি। এখন চলো বেরোনো যাক। আর এই যে দেখো বাইরে এসেছি, হাওয়া দিচ্ছে, কোথাও লাগছে বৃষ্টি বৃষ্টি হয়েছে। এখন তো দেশেও প্রচুর বৃষ্টি হচ্ছে। আর রাস্তায় কিন্তু এখনো মোটামুটি প্রচুর প্রচুর ভিড়। এখানে কিছু একটা হয়েছে লাগছে। যাই হোক, এখন চলো আমাদের কাজটা সেরে নিই। ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি, আর অনেকটাই রাত হয়ে গেছে। চলো কালকে আবার সকাল সকাল উঠতে হবে, যেহেতু কালকে বৃহস্পতিবার। তো চলো আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।